ব্যস্ততার নগরী। রাত কিংবা দিন যেন অবসর নেই এর। সকাল থেকে সন্ধে সবার অবিরাম ছুটে চলা, যে করেই হোক লক্ষ্যে পৌঁছতেই হবে। স্বপ্নের বাড়াবাড়ি এখানে বেশিই বটে। কত স্বপ্ন আবার উলিতে গলিতে মুখ থুবড়ে পড়ে থাকে। যন্ত্রের মতো এই মানুষগুলোর যান্ত্রিকতা কবে শেষ হবে কে জানে। চলুন ঘুরে আসি ঢাকার বাইরে থেকে। গন্তব্য রাজবাড়ী, ঢাকা থেকে দূরত্ব 123 কিলোমিটার। আপনাকে বাসে উঠতে হবে ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে। যাবার সময় চোখে পড়বে সবুজ শ্যামল দিগন্তজোড়া মাঠ এবং পাড়ি দিতে হবে লঞ্চ কিংবা ফেরিতে করে পদ্মা নদী। সৌভাগ্য বা সর্বনাশা যাই বলেন, পদ্মা নদী আমাদের সাথে মিশে আছে আবহমান কাল ধরে। হিমালয় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের নবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী ও চাঁদপুর হয়ে 120 কিলোমিটার এই নদী বঙ্গোপসাগরে মিশেছে। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই কলা মারে তোর কিরে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা। নদী পার হয়ে রিক্সা নিয়ে যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত। সেখান থেকে বাসে করে এখন যাচ্ছি রাজবাড়ী সদরে। গন্তব্য বালিয়াকান্দি থানার রাজধারপুর গ্রাম, যেটি সদর থেকে 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। গ্রাম মানেই ঝিঝি পোকার ডাক, গ্রাম মানেই চাঁদের আলোয় গা ভেজানো, কুপি জেলে গল্পের আসর জমানো। এখানে মানুষের জীবনযাপন খুবই সাধারণ। আর অসাধারণ হচ্ছে টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ। আমাদের চারপাশে একটু ভিউটা দেখেন। হ্যাঁ, এই পাশে হচ্ছে রাসেল আর তিতু। হ্যালো, হ্যাঁ, এই যে আমাদের তিতু কিন্তু অভিজ্ঞ মাঝি। ও অনেক আগে থেকেই প্রথম জীবনে মাঝির এরকম করতি, তাই না? হ্যাঁ, মানে এরকম ছিল অনেকবার। তো বাবা বাবা, অনেকবার চুবন খাইছে। ঠিক আছে, বাবা অসাধারণ, হোয়াট আ কমপ্লিমেন্ট। আচ্ছা, যাই হোক, আজকের এই ভিউটা আসলে নিজের গ্রামে এত সুন্দর ভিউ আছে, যদি এখানে না আসতাম তাহলে বোঝা যাইতো না। এখানে আসার পরেই মনে হইতেছে মানে একটা কথাই, মানে জাস্ট মার্ভেলাস, জোস। এই পাশে, বিশেষ করে এই পাশে ভিউটা, সূর্য অলরেডি ডুবে গেছে, এই জন্য এখন এত বোঝা যাইতেছে না, বাট 5 মিনিট আগেও যে সূর্যটা ছিল অসাধারণ এক কথায়। এই 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 সাবধান, তিতু মোটেও ভালো নৌকা চালাইতে পারে না। আচ্ছা রাসেল, তুই বল ও কেমন নৌকা চালাতে পারে? আরে ও 3 বার নৌকা ডুবে দিয়েছে, আমার সবাই আর ওর ভাবি সহ নৌকা ডুবে গেছে। এটা মিথ্যা কথা। অনেকেই আমাকে গোল্ড পুরস্কার দিয়েছে এবং আমি এই এলাকার ভিতরে একমাত্র নৌকা চালক যে সব নৌকা চালাইতে পারে। এই নৌকা এখন তখন ডুবাই দিতে। এটা কি চাপা নাকি সত্যি সত্যি বলছিস? এই নৌকা ডুবাই দিতে পারে। আমি যখন তখন এই নৌকা ডুবাই দিতে। প্রচলিত আছে এই বিলে এক সময় নাকি শাপলা শালুকের গাছ উঠালেও তার সঙ্গে মাছ পাওয়া যেত, যেটা এখন শুধুই অতীত। আমরা ইঞ্জিন চালিত নৌকায় করে গোদার বাজার থেকে পদ্মার চরে যাচ্ছি। পড়ন্ত বিকেল, সূর্যে মামা একটু পরেই টুক করে ডুবে যাবে। ইস, সময় নিয়ে আরেকটু আগে আসলেই হতো। লোকমুখে শোনা যায় আগে চর দখল নিয়ে নাকি অনেক কাইজা এবং ফ্যাসাদ হতো। বোধ করি এখন আর সেগুলো নেই। তাহলে চরে এসে বাদাম গাছ লাগানোই দেখতে পেতাম। ওয়াও, হোয়াট এ নাইস ভিউ। সবকিছু মিলাই এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। অসীম দেখা যাচ্ছে ওই পানিতে। অসীম, একটু হাতটা নিয়ে দেখা। ওই যে অসীম। হ্যাঁ, না ঠিক আছে, অসীমের সাথে আসলাম এই চরে। সব কিছু মিলাই খুবই সুন্দর একটা, যেহেতু আমি সবসময় পদ্মা নদী দিয়ে পার হই, কিন্তু এরকম চরে আসলে আসা হয় না এর আগে কখনো। আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই। যাই, অসীম এখন আমার ডাকতেছে ছবি তোলার জন্য, সো ভিডিও আপাতত প্যাক আপ। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হে তাই এলাম শেষে।
সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে ও আহা ইয়াহা হে হে হে। এটা আমাদের রাজবাড়ী শহর, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট শহর। রাস্তার মাঝখানে সারি সারি ঝাউগাছ যেন শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। এখানে নেই কোনো যানজট, নেই কোনোই কোলাহল। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ না থাকলেও ট্রেনে করে উত্তরবঙ্গে যেতে পারবেন সহজেই। এই ছোট্ট শহর আরও অনেক বেশি সমৃদ্ধশালী হোক, শুভকামনা।